পহেলা মে আজকে। তো আমার শখের বাগানের আপডেট দিব। এই যে লেবু গাছে লেবু ধরা শুরু হয়েছে, যদিও এটা অত ভালো ফলন না। এই জায়গায় গাছের চারা মরে গেছিল, পরে নতুন করে এখানে চারা রোপণ করা হয়েছে। এটা একটু প্রুনিং করে দিলাম, এই যে প্যাকেট। আর এখানে 3 ধরনের কচু বোনা হয়েছে। একটা হচ্ছে গিয়ে দুধ কচু, এই যেটা দুধের মতো গায়ের রং। আর একটা হচ্ছে গিয়ে লতি কচু, এই যেটা, এবং এটার ডগাটাও স্বাদ খেয়ে দেখছি, আমরা খাই, গলায় ধরে না। আর একটা লাল কচু বোনা হয়েছে, ওটা এখানে খুঁজে দেখতেছেন, ওটা একটু উৎপাদনটা কম হয়। এই 3 ধরনের কচু বোনা হয়েছে। আর লেবু গাছের 3 দিন আগে কলম করা হয়েছে, এই যেগুলো নিজে হাতে কলম করেছি। আরও কলম করার সুযোগ আছে, এই গাছ 1 2 3 4টা কলম করা যাবে। এরকম লেবু গাছ প্রায় 100-র মতো হয়েছে। এই যে এই লেবু গাছ তো জঙ্গলে ঢুকে ঢেকে পোকামাকড় খেয়ে ফেলছিল। এইটা, তারপরে ওই যে এইটা, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আর ওই যখন কিছু কসুল খাত বুনছি, চড়ে নিয়ে গেছে কিছু কলা, এটা শুধু টিকে আছে। এইটা তো প্রথম ফসলটা চড়ে নিয়ে গেছে, আমি মনে করি সাতকায় জারিয়ে, কোনো বিত্তশালী লোক নাই, অভাবগ্রস্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। নেওয়ার পর যা আল্লাহ রাখে। এই গোবরগুলো নিয়ে আসছিলাম গাছে গোড়ায় দিব ঝুড়া করে, বাট সময় পাই নাই, সময় পেলে দিব। 800 টাকা দিয়ে কেনা হয়েছে। আর এই সৌদি আরব থেকে এই খেজুরের চারা নিয়ে আসছিলাম, কিন্তু ভুল হয়েছে, ড্রাম থেকে সরায় না, এই জন্য খুব একটা শক্তি পাচ্ছে না। ওই যে কালো কচুটার জাতটা দেখায়, এই যে এইটা, এটা কালো কচু, পরিবার পছন্দ করে, এই জন্য রোপণ করে দিয়েছি। এই সাইডে কিছু আছে জংলা কচু। এই যে লেবু গাছের সারিগুলো দেখাচ্ছে, এই যে লেবু, এই যে লেবু, এই যে এই যে এগুলোকে কালকে আবার কিছু ডিএপি সার দেবো, যাতে আর একটু দ্রুত বাড়ে। আর এই যে কলা গাছগুলোর হয়ে উঠেছে। আখ বুনে দিয়েছিলাম, কালো আখ, বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। ইনশাল্লাহ এবছরে খাওয়া যাবে, তবে খুঁটি গেড়ে দিলে মনে হয় ভালো হয়। মোটরে 3 6 7 8 8 5 13টা হয়েছে। আর নতুন করে কিছু দিকে বুনে দিয়ে রোপণ করে দিয়েছি। এই গাছে প্রচুর পোকা হয়েছিল, এগুলো পরিষ্কার করার সময় পরিষ্কার করে দিয়েছি। আর মারুফ এই ঢেঁড়স গাছগুলো বুনছে, এগুলা আর একটু যত্ন নিলে ভালো ফলন হবে, এটা আমি বুনি নাই। এই যে আমার লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে, এই যে এই যে কিছু পাতা ছেটে দিচ্ছে, একটু বেশি পাতা ছাটা হয়েছিল মনে হয়, বাট দেখা যাক। এই ঢেঁড়স গাছগুলোকে একটু যদি আগাছা পরিষ্কার করে দেয় ভালো ফলন হবে। আগে আমি এদিকটা যাই, পরের দিকে কভার করব। ঢেঁড়স গাছে কিছু ঢেঁড়স ধরছে, খাওয়ার জো হয়েছে। এটা মনে হয় তরকারির কলা গাছ। আমার এই জায়গাটাতে ফাঁকা আছে, এখানে 2 সারির গাছ বুনে দিব। এখন লিচু এবং আম গাছের পালা। এই লিচু গাছটায় কত টাকা দিয়ে কিনছি এবং জাতটা দেখাই। এই যে বেদানা লিচু, 300 টাকা দিয়ে কিনছি এটা। আশা করি গাছ বড় হলে আগামী বছর ধরবে, কিন্তু স্প্রে না কারণে পোকা খেয়ে ফেলছে যেগুলো। আর এই যে জঙ্গলি কলা গাছের পাশে এটা হচ্ছে টমেটো। এখানে একটা লিচু গাছ বুনছি, এটা হচ্ছে কি চায়না 3 লিচু নার্সারি, এটা বগুড়া থেকে কিনেছি। এটার পাতা কিছুটা ঠিক আছে।
ওইদিকে 2টা লিচু গাছ আছে, তো যাই। এই লিচু গাছটার কাগজটা মনে হয় আছে, আলহামদুলিল্লাহ। কাগজটা না থাকলে ঠিক কমফোর্ট পাই না। যেটা হচ্ছে মাদ্রাজি লিচু, 200 টাকা। একটা ভালো নার্সারি থেকে নিয়েছি, আশা করি তারা ঠকায় না, ফল দেখলে বোঝা যাবে। এবছর রোপণ করেছি, বন্যা জলোচ্ছ্বাস না হলে আগামী বছর খাওয়া যাবে বলে। আচ্ছা, এই কাগজটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইটার একটা করে বাবা পেটের ব্যায়াম হয়েছে। এটা হচ্ছে কি বোম্বাই লিচু, 200 টাকা দিয়ে নিয়েছি। ভিডিও করে রাখি। এই অ্যাঙ্গেলেরগুলো মোটামুটি নাম পাওয়া গেছে। আচ্ছা, আর পরে আমি আপনাদেরকে কিছু মিষ্টি কুমড়া রোপণ করেছি, ওইটার আপডেটটা দিচ্ছি। ভালো থাকে।